আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম সাম বা মোমোর সাথে খাওয়ার জন্য দুই ধরনের ডিপিং সসের খুবই সহজ দুইটা রেসিপি। লাস্ট এপিসোডেই আমি মোমো তৈরির দুই ধরনের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই রেসিপি দুটো খুবই পছন্দ করেছেন, আর ডিপিং সসের রেসিপি দুটিও সবাই বারবার করে চেয়েছেন। সেজন্য খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই সস দুইটার রেসিপি আমি নিয়ে চলে এলাম। এই ডিপিং সস দুইটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সস দুটি বানানো যায়, আর এটা দিয়ে মোমো খেতে অনেক মজাদার হয়। মোমোর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এই ডিপিং সস দুইটা। আর ডিম সামের রেসিপিটা যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে চাইলে দেখে নিতে পারবেন। আশা করছি আজকের এই ডিপিং সস দুইটার রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে ডিপিং সসের সহজ দুইটা রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা সস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স চাইলে দোকান থেকে কিনে আনতে পারেন, অথবা ঘরেও খুব সহজে এই চিলি ফ্লেক্স তৈরি করা যায়। সেই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তারপর এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা তিল। তারপর এগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান খুব ভালোভাবে গরম করে তার মাঝে 2 টেবিল চামচ পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি, একদম ধোয়া ওঠানো গরম। আর আমি এখানে অলিভ অয়েলটা নিয়েছি। এখন এই ধোয়া ওঠানো গরম তেলটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি সেই যে চিলি ফ্লেক্স আর সাদা তিলের মাঝে। এখন এই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেঁকে কিন্তু সংরক্ষণ করা যাবে, আর এটাই কিন্তু চিলি অয়েল। অনেক ধরনের রান্নায় এই চিলি অয়েলটা ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে এভাবে চিলি অয়েল ঘরে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন আর আমি চিলি সসটা সংরক্ষণ করব না, এটা দিয়েই আমি তৈরি করব মোমোর জন্য ডিপিং সস। এখন এই চিলি অয়েলের মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। সয়া সস অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এখন এর মাঝে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি নর্মাল পানি। এখন চাইলে এই সসটাকে এভাবেই আপনারা খেতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে আমি যেহেতু এখানে পানি ব্যবহার করেছি, আমার এখানে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু চিনি দিয়ে নিলে এই সসটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি আর 1-1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন সব কিছুকে নেড়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পেঁয়াজ কলি থেকে থাকে হাতের কাছে, তাহলে কিন্তু এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলিও ব্যবহার করতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল এক ধরনের ডিপিং সস। এই ডিপিং সসটা দিয়ে মোমো বা ডিমসাম খেতে অনেক মজাদার হয়। এখন এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি আরেক ধরনের সস তৈরিতে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তারপর এর মাঝে দিয়ে দিলাম কয়েক কোষ রসুন আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ চাইলে আপনারা কেটে দিতে পারেন বা আস্তেও দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আর এগুলোকে 2-3 মিনিট একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম প্রায় 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করব না, অল্প কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ধনেপাতাগুলো নরম হয়ে আসে। এখানে প্রয়োজন মতো উপাদান বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, যে যেভাবে খেতে পছন্দ করেন। বেশি ঝাল দিয়ে একটু বেশি রসুন দিতে পারেন, কেউ পেঁয়াজ বেশি দিতে পারেন, আবার ধনেপাতা কুচিও বেশি নিতে পারবেন। যার যার ইচ্ছে মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। রসুনগুলো নরম হয়ে এসেছে আর ধনেপাতাগুলোও নেতিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারের জারের মাঝে নিয়ে নিচ্ছি। সবটুকু ঢেলে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখানে লেবুর রসের পরিবর্তে সাদা ভিনেগারও ব্যবহার করা যাবে। আবার কেউ চাইলে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করতে পারবেন। তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আসলে যতটুকু ঘনত্বের এই সসটা আমি করতে চাচ্ছি সেই অনুপাতে এখানে পানিটা দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ পানি দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিচ্ছি চিনি। চিনিটাও স্বাদ মতো দিতে হবে যার যার ইচ্ছে অনুযায়ী। এখন যেহেতু এই উপকরণগুলো গরম রয়েছে, এগুলোকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি, কারণ গরম অবস্থাতে ব্লেন্ডারে দিলে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আরেক ধরনের ডিপিং সস। এই ডিপিং সসটা দিয়েও মোমো খেতে অনেক মজাদার হয়। আপনারা চাইলে কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচের মতো আপনারা টক দই দিয়ে এই সসটা তৈরি করে নিতে পারবেন।
মাত্র 2-3 মিনিটের মাঝেই তৈরি হয়ে গেল মজাদার 2 ধরনের ডিপিং সস। এই 2টা সস দিয়েই কিন্তু মোমো বা ডিম সাম খেতে অসম্ভব মজাদার হয়। এই সসগুলো আপনারা একবার বানিয়ে কিন্তু প্রায় সপ্তাহখানেক পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, যে কোনো এয়ারটাইট কন্টেনার বা বক্সে ভরে। আর এই গ্রিন চিলি সসটা মোমো বা ডিম সামের সাথে ছাড়াও অন্য যে কোনো ভাজা পোড়ার সাথেও খেতে অনেক মজাদার। নান, রুটি, গ্রিল বা যে কোনো কাবাবের সাথে এই সসটা খেতে অসম্ভব মজাদার হয়। গত এপিসোডে আমি আপনাদের সাথে মোমোর রেসিপিটা শেয়ার করেছি। মোমোর মজাদার আর এই সহজ রেসিপিটা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে, কারণ এই রেসিপিটা খুবই সহজ আর অনেকগুলো টিপস আমি মোমোর ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। আর আজকের এই সহজ সস 2টার রেসিপি তো আপনারা দেখেই নিলেন। এভাবে ঘরেই মোমো বা ডিমসাম তৈরি করে নেবেন, সাথে এই 2টা সস দিয়ে সার্ভ করলে যে কেউ আপনার মোমো খেয়ে প্রশংসা করবে ইনশাআল্লাহ, কারণ এটা রেস্টুরেন্টের চাইতেও অনেক গুণ বেশি মজাদার হয়। আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্না বা যে কোনো কাজের সবচেয়ে সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই মোমো বা ডিমসামের সাথে খাওয়ার জন্য খুব সহজ 2টা সস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই সস 2টার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজটাতে ফলো করে রাখতে পারেন। আর আপনাদের রান্নার আর খাবারের মজার মজার ছবি আর রেসিপি আমার সাথে শেয়ার করতে চাইলে আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন করবেন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।